কেরাবা কাকা, পাশু কাকা, কি ব্যাপার? তোমাকে এখানে প্রায় প্রতিদিনই দেখি, এখানে আইসে এরকম উৎসুক উৎসুক হয়ে বসে থাকো। কি সমস্যা, কি সমস্যা একটু বলো তো। কত দূরে থেকে কথা হয়, এদিকে আসো। হ্যাঁ, এদিকে আসো। কি সমস্যা তোমার বলো তো। পুকুর পাড়ে এসে বসে থাকি তো একটা নিয়ত করে শুনে রে বা। হ্যাঁ, কি নিয়ত করেছিলে? হ্যাঁ, কি নিয়ত করেছিলে? মানুষজন বিভিন্ন নিয়ত করে না, দেখো না। হ্যাঁ, অমকের অমক কিছু হলে মাথার চুল কেটে ফেলাবো, কয় না? হ্যাঁ, আমাকে মানে মানত করে। মানত করে না? হ্যাঁ, ওইরকম আমি একটা মনে করো মানত করে শুনো, বুঝলে? মানতটা করেছিলাম হচ্ছে হলো দেশে নির্বাচন হলে আমি গোসল দেবো। তার আগে গোসল দিবে না? তারা গোসল দিব না। এখন তো ভাব সাব তো ভালো, তুমি তো দাড়ি মুছেও কাটোনি। হ্যাঁ, কিন্তু ভালো ভাব টাব লাগিচ্ছে না রে বা। মনে হয় নির্বাচন হবি না, আমার আর মনে হয় গোসল দেওয়া হইল না। ১০ মানুষের মধ্যে নিয়ত করে শুনু, পণ করে শুনু, প্রতিজ্ঞা করে শুনু, তাহলে দেশে নির্বাচন হলে গানি, হ্যাঁ, ফ্যাসিস্টের পতন, মানে গত সরকারের পতন হয়ে গেছে, এখন দেশে একটা নির্বাচন হবে, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবি। তো ভাব সাপটা লাগিচ্ছে না। প্রধান উপদেষ্টা ভাষণ দিছে, কি ভাষণ দেয় কথা জানো? কি করছে? যদি হয়, কিন্তু, তবে, সংস্কার, তাহলে এবারে ২৫ তারিখের শেষে, ২৫ বছর মানে ২০২৫-এর শেষে অথবা ২৬-এর মাঝামাঝি, এরকম যদি তবে কিন্তু লাগে না, মানে কোথার মধ্যে স্পিরিট নাই। মানে সরকার তো স্পিরিট আলা হবে, হ্যাঁ, হবে না? সরকারের মধ্যে কাজ স্পিরিট নাই, কিরম মানে কি, আমার গা দিয়ে এমনি গুন্দ বাড়ায় গেছে। আরো যদি এই ১.৫ বছর ২ বছর অপেক্ষা করতে হয় নির্বাচনের জন্য, তো তখন মানুষজন গায়ের কাছে আসতে পারবি না। ও, কিরম মুশকিলে বলো না? তাহলে তুমি কতদিন ধরে এখনো গোসল করনি? এই যে এই সরকারের পতনের পর থেকে বিগত সরকারের মনে করছে নির্বাচন হইলে মনে করে গোসল দিব। ও, সব বড় কথা তো। তাহলে কি খুবই মুশকিলের মধ্যে আছি এখন? এখন কাকিমা কি তোমার ঘরের মধ্যে ঢুকতে দিচ্ছে না? কোনো মধ্যে ঢুকতে দিচ্ছে না, গাদে গন্ধ মারা গেছে, আমার নিজেরই কষ্ট লাগে। আর সরকার এই তাল বাহানা শুরু করেছে, কি তাল বাহানা? আরো সমস্যা আছে তো। কি সমস্যা আছে? ইতিপূর্বে দেখো নি, নির্বাচন আসলে বিভিন্ন সময় ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন দলের উদ্ভব ঘটে না? কিংস পার্টি না কি নাম কয়? কিংস পার্টি। কিংস পার্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আবার এই সরকারের সময় আবার কিংস পার্টির সব উদ্ভব ঘটিচ্ছে, এইসব নতুন নতুন দল আসছে। হ্যাঁ, আবার এদের সমন্বয়কেরা তো সব মনে করতে বলে মানুষ করছে, আমি কিছু কইনি বা, সমন্বয়রা বলে দল ছুট হয়ে যাচ্ছে, আর বলে সমন্বয়কে ডাকলে বলে মানুষজন আসছে না। আচ্ছা আচ্ছা, বুঝতেছো? আচ্ছা, মানে তারা ডাকলে আগে যেরকম জোয়ারের মতো মানুষ আসতো, সেরকম বলে আসছে না। মিছিল মিটিংয়ে ১০ জন ১২ জন করে লোক হচ্ছে, আবার সমন্বয়কের বিরুদ্ধে মনে করতে নানা ধরনের অভিযোগ উঠছে, বুঝলে? অপপ্রচার চলিচ্ছে, অভিযোগ নয়, মানে যারা করছে অপপ্রচার করছে। হ্যাঁ, আবার একটা সমন্বয়ক নাকি বলে মাইরে ফেলাচ্ছে, বা চট্টগ্রাম বলে এক সমন্বয়ক মেরে ফেলাচ্ছে। ও আচ্ছা, এরকম যদি হইতে থাকে, দেশের যদি শান্তি প্রতিষ্ঠা না হয়, অন্যায়ের বিরুদ্ধে যদি যুদ্ধ যে ঘোষণা সেটা যদি না হয়, তাহলে আমার তো গোসল দেওয়া হবে না রে বা। আবার বিগত সরকারের যত সমালোচনা করেছি, তাতে কি দেশে থাকতে পারবো কিনা তাও তো বুঝতে পারছি না। আমার এখন রাইতে বাড়িতে ভয় করে। বিগত সরকার আবার আসছে নাকি? কি জানি কি হচ্ছে বাপু, এইসব ধুলায় অন্ধকারে যদি তবে কিন্তু তোমার ভাল লাগে না। আচ্ছা আচ্ছা, আর একটা কথা কই, আসলে সরকারের যে প্রধান, তার মানে সরকারে আর কি মানে পুষ্টিহীন, ওই যে ডক্টর ইউনূস, হ্যাঁ পুষ্টিহীন অবস্থা আছে। মানে যদি কিন্তু তবে কোথার জোর নাই, কখন হয় কত, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পটাশিয়াম, ক্লোরাইড কি কি সব কয় না, ভিটামিন, ফসফরাস, এই সময় মনে হয় ঘাটতি আছে সরকারের, বুঝতে তো? এই ঘাটতি থাকার কারণে সরকারের কোনো কাম মনে করতে সঠিকভাবে করতে পারছে না। তাহলে কি তুমি ভিটামিন পাঠাবে না? ওইটাই চিন্তা করছি কোন দিক। আমার তো বড় ভয় হচ্ছে রে বা, আদৌ নির্বাচন হবে কিনা। মনে করো বিগত সরকার বিদায় হওয়ার পরে যে সমস্ত অন্যায়ের সেক্টর আছে, দুর্নীতির সেক্টর যেগুলো হয়, মাদক সিন্ডিকেট, সার সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, পরিবহন সিন্ডিকেট, মানে বিভিন্ন সিন্ডিকেট গুলো নিয়ন্ত্রণ হইতো, মাল কামানের যে সিন্ডিকেট, সব বলে আবার দখল হয়ে গেছে। এই দখল করেছে কারা? তাহলে আমার মনে হচ্ছে কি জানো, এই সরকারের আবার গভীর প্ল্যান নাই তো, মানে অপুষ্টি সরকারের আবার কিন্তু আবার অপুষ্টি পরিকল্পনা থাকতে পারে। ধরো কিংস পার্টির জন্ম দিচ্ছে, বুঝো, আবার মনে করো যে তাহলে পরে এই একটা দল তো বিদায় হচ্ছে, আর একটা দলে মনে করো যে এই সমস্ত সন্ত্রাসী কিন্তু কোনো দল না, আমি আগে কয়ে লিখছি, এরা তো এই বড় দলটার ছত্রছায়া মনে করে ঢুকে যাচ্ছে। তখন এদের আবার এদের আশ্রয় দেওয়ার নাম দেওয়ার অপরাধে এই বড় দলটাকে আবার সাইজ করে দিয়ে একটা একটা এই বর্তমানে অপুষ্টি সরকার পুষ্টিকর হয়, এইসব কনস্পিরেসি থিওরির মধ্যে যাচ্ছে কি জন্য? ষড়যন্ত্র হয়
যদি 10 বছর 15 বছর আবার এটা ক্ষমতায় থাকার চিন্তা করে, তাহলে আমার গোসল আরো হইল না। আমি আমি আরো ভয়ে আছি। একের তাহলে আগের সরকার না, পাগল লোকজন ধরো এসে তুমি কোনো চিন্তা করো না তো। মনে হয় হচ্ছে না, মানে আদৌ নির্বাচন হবে কিনা হ্যাঁ, এরকম একটা সমস্যার মধ্যে দেখতে পাচ্ছি। মানে মানুষজন করছে, আমি কিন্তু করছি না, আচ্ছা মানুষজন করছে। আচ্ছা শোনো শোনো, আদৌ যদি নির্বাচন নাও হয় তাহলে কোনো সমস্যা আছে কি? না, যদি নির্বাচন না হয় তাহলে পরে মনে করো যে কিভাবে দেশ চলবি? দেশ চলবি কে? এখন দেশ চলছে না, দেশের মধ্যে তো শান্তি নাই। আগে যেরকম ছিল সেরকম এখনো বলে আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নাই। মানে যে জন্য জনগণ পরিবর্তন চাচ্ছিল, মূলত সেই পরিবর্তন তো আসেনি। আসছে জনগণ কি পরিবর্তন চাচ্ছিল? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবি, সুশাসন প্রতিষ্ঠা হবি, ঘুষ দুর্নীতি বন্ধ হবি, এগুলো আছে। জনগণ এইসব তো আমার বাংলাদেশে সবসময় ছিল, আছে, থাকবি রে বা। তাহলে তাহলে ওই অতটা এই বিগত সরকারটা তারাই নেই, কি দরকার? এটাই তো আমার প্রশ্ন, আমার তো খুব খারাপ লাগছে। ভালো, আমি এই 4 মাস ধরে না গোসল করে বসে আছি, না গোসল করে বসে দিলাম, আমার লাভ হলো কি? শোনো, তুমি ওসব চিন্তা ভাবনা করো না তো। আজকে যে সুন্দর করে একবারে একদম সানসিল্ক শ্যাম্পু দিয়ে একটা সুন্দর দেখে একটা গোসল দাও তো। যাও, ভয় লাগে, সুন্দর দেখে একটা দিয়ে দাও। যাও 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 যাও, ভালো লাগছে। আচ্ছা যাও, এখন যাও, সুন্দর করে গোসল দাও একটা, যাও।